ওই যে বাচ্চারা উপরে বসছে, যে বাচ্চারা হারিয়ে গেছিলো আপনাদের দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। এটা প্রতিদিনের মতো চলে এলাম ব্লগ ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়েছে সকাল এই 10টা মতো। তাহলে আজকে বন্ধুরা একটু মেঘলা থাকার জন্য আজকে পায়রাগুলোকে একটু দেরিতে করে ছেড়েছি, আপনাদের দেখাচ্ছি। ওই যে বাচ্চারা উপরে বসছে, যে বাচ্চারা হারিয়ে গেছিলো আপনাদের দেখাচ্ছি। সেই বাচ্চারা কিন্তু এখন একটু ভালো করে উঠতে শিখে গেছে আগের তুলনায়, আর একা খেতেও শিখে গেছে মোটামুটি, দেখতেই পাচ্ছেন। কি বলবো বন্ধুরা, এই যে বাচ্চারা জলও খাচ্ছে, দেখুন সুন্দর জল খেয়ে এলো এখন আগের তুলনায়। অনেক জলও খেতে শিখে গেছে, আগের তুলনায় উঠতেও ভালো বেড়ে গেছে, খেতেও ভালো পারছে। তার বাবা তাকে তেমন কিছু খাওয়ায় না, আগে তার বাবা তাকে খাওয়াতো মুখ ধরে। আর দেয়নি, অনেক পড়েছে। এগুলো শেষ করে পিঁজরাটা খুলে দে, এসে ঢুকতে চাই, খুলে দে। এতগুলো পায়রা রাখা মানে কত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় রাত দিন। আর এরা এখন ঢুকে গেলে ভালো করে আরও পরিষ্কার করবো ঝাঁটিয়ে। পায়রাগুলো রেখে কী বলবো বন্ধুরা, পায়রাগুলো উপরে এমন দয়া মায়াও বসে গেছে, বলতে গেলে আমার পরিবারের একজন সদস্য মনে হয়। আর পায়রাগুলোকে 3-4 টাইম খেতেও দিতে হয়। আগে অনেক পরিমাণে পায়রা ছিল, এই বড় বড় বাইরে বিড়াল এসে কিছুটা ধরে খেয়ে যাচ্ছে, কিছুটা গাড়িও চাপিয়ে দিচ্ছে। ওদের তো আমি আজাদ করে রেখেছি, রাত দিন ওদের ছেড়ে রেখেছি। ওরা ইচ্ছা মতো বাইরে যায় আসে, আবার খাওয়ার টাইম হলে তারা খায়। এটাই প্রত্যেক মানুষের জীবনেই দরকার, যে আজাদ। এবার বাইরে একটু বেরিয়েছি বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু বাইরে বেরাই। আমাদের তো এখানে আশেপাশে কারোর বাড়ি নেই, এখানে সব মার্কেটে চারদিকে ভরা। আর এই বাইরে একটু বেরাই, ভালো লাগে আমাদের পরিচিত বলতে এখানে কেউ নেই। কি বলবো বন্ধুরা, যেদিকে যাবেন এই পুচপুচি পিছে ধরে যাবে। কি হলো? কত গুড়ি গুড়ি মাছ খেলছে এই যে নদীর জলে, দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মাছ কিন্তু আছে, কিন্তু আমরা ধরতে পারি না। আর ওই যে পুরো বিজ বিজ করছে। আর ওই যে একটু সামনে জুম করে দেখাই, অনেক ধরনের মাছ কিন্তু এসছে এখানে। অনেকে জাল এখানে ফেলেন, কিন্তু বোটের জন্য ফেলতে পারেন না। আর এখানে বড়শিও ফেলে অনেকে ট্যাংরা মাছ ধরেন, আর সমুদ্র কাঁকড়াও এখানে ধরেন। আমরাও ধরি এখানে চারুয়া ফেলে সমুদ্র কাঁকড়া। এখন তো বন্ধুরা শীত কমে গেছে, প্রায় বলতে গেলে গরম পড়ে গেছে। তাহলে ওই দিকে আমার ভিতরে কিন্তু মোটর জলটা একদম সরু সরু বেরাচ্ছে, যার জন্য আমি এখানে, এটাও আমার টিউবওয়েল, আর এখান থেকে আমি পাইপ বিছিয়ে নিয়ে মোটা জলে কাপড় চোপড় ধুচ্ছি। অনেক পরিমাণে কাপড় তো সেই জন্য ধুলাম। এবার আমি ধোয়াধাই প্রায় শেষ করে দিয়েছি, এবার কমফোর্ট মিশাচ্ছি। এবার একটা ব্ল্যাঙ্কেট অলরেডি আমি সেখানে কম জলে ধুয়ে দিয়েছি, এই একটা ব্ল্যাঙ্কেটকে ধুচ্ছি। এই শীতকালে ব্ল্যাঙ্কেট বের করলে কিন্তু ব্ল্যাঙ্কেট ধোয়ার একটা কাজ থাকে, এটা কিন্তু খুব একটা ঝামেলার কাজ। আর এই যে জলে ডুবে দেওয়ার পরে কত পরিমাণে ভারী হয়ে যায়, উঠানোও খুব কষ্ট। দুজন না হলে কিন্তু ব্ল্যাঙ্কেটটাকে ধরা যায় না। আমার মেয়ে একটু হেল্প করে দিচ্ছে ধোয়াধুয়িতে। ঘরের বাইরে এখানে বসে আমি কিন্তু ধোয়াধাই করছি। আর ওইখান থেকে যে পাইপটা এনেছি, ওইখানে যে আমার টিউবওয়েলটা আছে, এই যে বোটকে আমি জল দিই। ওই যে টিউবওয়েলটা, ওই টিউবওয়েল থেকে কিন্তু বোটে জল দেওয়া হয়। আর এখান থেকে কিন্তু মোটা জল বেরোয়, যার জন্য ধোয়াধুয়ি একটু সুবিধা হয়। বিশেষ করে এই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট এগুলো ধোয়াধুয়ি হলে কিন্তু এইখান থেকে জল নিয়ে ধোয়াধুয়ি করি। আর জলটা কিন্তু মোটা হওয়ার জন্য
তত জিনিস থাকলে কিন্তু বেশি টাইম ওটা যাবে না, খুব কম টাইমের ভিতরে অনেক জিনিস ধোয়া যাবে। যার জন্য এই জলটা আজকে আমি ব্যবহার করেছি। এবার বন্ধুরা কি বলবো, কাপড় চোপড় ধোয়ার পরে এবারে রেডি হয়ে গেলাম। কিন্তু এই কাপড় চোপড় কাজটা প্রত্যেকে বাড়িতে কম বেশি সব দিন থাকে, কিন্তু আজকে আমি অনেক কিছু ধুয়ে ফেলেছি। যার জন্য আজকে ধুতেও আমার অনেক টাইমও গেছে, কষ্ট হয়েছে। অনেক ধরনের জিনিস আজকে আমি ধুয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আজকে আমি 2-3টে ব্ল্যাঙ্কেট মাত্র ধুয়েছি, জামা কাপড় বেডশিট জামাও আরও অনেক কিছু ধুতে বাকি আছে, আরও অন্য দিন ধুবো। আর ওটা চারদিকে মেলেও দিয়েছি বন্ধুরা। আর বলতে বলতে এই যে প্রায় 11টা মতো হয়ে এলো। এবার বন্ধুরা বাইরে একটু বেরিয়েছি। এবার রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়ার পরে আজকেও কিন্তু জোয়ার চলে এসছে। এই টাইমে কিন্তু আমি বেরাই, কিন্তু জোয়ারটা সব দিন একই টাইমে হয় না। আজকে যদি 6টায় হলো, কালকে 7টায় হবে, আবার সন্ধ্যে 6টায় হবে, তারপর দিন 7টায় হবে, আবার তারপর দিন যদি 8টা হবে, মানে 1 ঘন্টা আগা পিছা হয়। এ বলতে বলতে বন্ধুরা 3টে-4টে মতো বাজতে যায়। আর এক্ষুনি তো মেয়ে ডান্স ভিডিও টাইম হয়ে গেছে। তাহলে বন্ধুরা বেশি একটা আর কথা বলবো না। আজকে ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে কিন্তু আমার মেয়ের ডান্স ভিডিও একটা করে ডেলি আমি ছাড়ি। এই ডান্স ভিডিওতে অনেকেই ভালো ভালো কমেন্ট এবং লাইক দেন, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।